ফর দিস ক্লাস। আপনাদের যে লাস্ট ক্লাস ছিল, আমি যে লাস্ট ক্লাসটি আপনাদের নিয়েছিলাম, সেখানে আহ, এই সেন্টেন্সগুলো আমি ট্রান্সলেশনের জন্য দিয়েছিলাম, যেটা আপনারা অনেকে করার চেষ্টা করেছেন। দেখেন, সূর্য পূর্ব দিকে উদিত হয়, উদিত হয় মিন্স ওঠে। সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সো রাইজ এস, অর্থাৎ ই এস হয়, কারণ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। পাখিরা আকাশে ওড়ে, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, সাবজেক্টটা প্লুরাল, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, বাট বার্ডস এস হবে। এই জন্য ভার্বের সাথে এস বাই এস বসবে না, জাস্ট ফ্লাই। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। গোলাপের গন্ধ মিষ্টি। দ্য স্মেল অফ রোজ ইজ সুইট। আমি জানি অনেকেই ভুল ভুল করেছেন এই সেন্টেন্সগুলোতে। এখানে অ্যাম ইজ আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্ব হিসেবে বসে, এটাও গত ক্লাসে বলছিলাম। তোমরা ভাগ্যবান, ইউ আর লাকি। সো দ্য স্মেল অফ রোজ ইজ সুইট। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। ঘোড়ার কি শিং আছে? এই ধরনের সেন্টেন্স আমি বলছিলাম যে আপনারা গত ক্লাস অনেকেই ভুলভাবে বলছিলেন, হ্যাভ বা হ্যাজ দিয়ে করছিলেন, বাট এটা হ্যাভ বা হ্যাজ হবে না। ঠিক আছে, এখানে ডু ডাজের ব্যবহার করতে হবে। আপনি যদি ঘোড়াটাকে প্লুরাল ফর্মে নেন, ঘোড়ার কি শিং আছে, তাহলে ডু দ্য হর্সেস, বা সিঙ্গুলার ফর্মে যদি নেন, ডাজ দ্য হর্স, ডাজ দ্য হর্স হ্যাভ হর্ন? শিং ইংরেজি হচ্ছে হর্ন, হর্ন। দা ডাজ দ্য হর্স হ্যাভ হর্নস? তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হিম? তুমি কি চা পান করো? ডু ইউ টেক টি? ডক্টর মোহাম্মদ ইউনুস কে? হু ইজ ডক্টর মোহাম্মদ ইউনুস? তোমার কি একটি পাখি আছে? এই জায়গাগুলোতে অনেকেই ভুল করে, অনেকেই বলে এরকম যে হ্যাভ ইউ আ বার্ড, বাট না, এটা ডু ইউ হ্যাভ আ বার্ড, ডু ইউ হ্যাভ আ বার্ড, ডু ইউ হ্যাভ আ বার্ড। তোমরা কি শক্তিশালী? আর ইউ স্ট্রং? আর ইউ স্ট্রং? মা একটি গল্প বলছে। মাদার ইজ টেলিং আ স্টোরি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মাদার ইজ টেলিং আ স্টোরি। কুকুরটি ঘেউ ঘেউ করছে। হ্যাঁ, দ্য ডগ ইজ বার্কিং, বার্কিং, BARKING। দ্য ডগ ইজ বার্কিং। তুলি একটি গান করছে, তুলি ইজ সিঙ্গিং আ সং। আমি একটি পাখি দেখছি, আই আই এম সিং আ বার্ড। এটা এটার বাংলার যদি অ্যাকচুয়াল ট্রান্সলেশন আমি ইংলিশে করি, আই এম সিং আ বার্ড হয়, বাট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সি ভার্বটা লেখা যায় না, অর্থাৎ সি ভার্বের সাথে আইএনজি ওইভাবে বসানো যায় না। জাস্ট ইউ ক্যান সে আই সি এ বার্ড, আই সি এ বার্ড। হ্যাঁ, আমি একটি পাখি দেখছি, আই সি এ বার্ড। ওকে, সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। রহিম মাছ ধরিতেছে, রহিম ইজ ক্যাচিং ফিশ, রহিম ইজ ক্যাচিং ফিশ। সে একটি ছবি আঁকছে, শি ইজ ড্রয়িং আ পিকচার। এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে, ঠিক আছে। আবার দেখেন 18, প্রেজেন্ট পারফেক্ট কিন্তু। তারা ভাত খেয়েছে, দে হ্যাভ ইটেন রাইস, দে হ্যাভ ইটেন রাইস। সে স্কুলে গিয়েছে, হি হ্যাজ গান টু স্কুল, হি হ্যাজ গান টু স্কুল। আমি একটি বই কিনেছি, আই হ্যাভ বট আ বুক, আই হ্যাভ বট আ বুক। আমি একটি বই কিনেছি, আই হ্যাভ বট আ বুক। শামীম অঙ্কটি করেছে, শামীম হ্যাজ ডান দ্য সাম। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাভ আর হ্যাজের ভিতর হ্যাজ হয়। সো শামীম হ্যাজ ডান দ্য সাম। তুমি মিথ্যা বলেছ, ইউ হ্যাভ টোল্ড লাই। তুমি মিথ্যা বলেছ, ইউ হ্যাভ টোল্ড লাই। তারা বাড়ি ফিরেছে, দে হ্যাভ রিটার্নড হোম, দে হ্যাভ রিটার্নড হোম। তারা বাড়ি ফিরেছে, দে হ্যাভ রিটার্নড হোম। আমরা তাকে সাহায্য করেছি, উই হ্যাভ হেল্পড হিম, উই হ্যাভ হেল্পড হিম। মা খাবার রান্না করেছে, মাদার হ্যাজ কুকড ফুড, মাদার হ্যাজ কুকড ফুড। এখন যদি আমরা উল্টা দিক থেকে আবার নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডাবল ইউএস ওয়ার্ড প্লাস নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে যাই, তাহলে পারবো কিনা? আপনারা প্রত্যেকে আমার সাথে প্র্যাকটিস করবেন, এগুলো লিখতে গেলে অনেক সময় চলে যাবে। আমি মুখে বলছি, আপনারা মিলাই দেখবেন আপনারা আমার সাথে এটা করতে পারেন কিনা। যেমন, মা খাবার রান্না করেছেন। এখন আমি যদি বলি মা কি খাবার রান্না করেছেন, বাংলাটা হচ্ছে মা কি খাবার রান্না করেছেন, তখন কি হবে? হ্যাজ মাদার কুকড ফুড, হ্যাজ মাদার কুকড ফুড। মা কেন খাবার রান্না করেছেন? বলেন তো ইংলিশ কি? মা কেন খাবার রান্না করেছেন? ওয়াই হ্যাজ মাদার কুকড ফুড, ওয়াই হ্যাজ, ওয়াই, ওয়াই হ্যাজ মাদার কুকড ফুড। মা কিভাবে খাবার রান্না করেছেন? হাউ হ্যাজ মাদার কুকড ফুড। মা
কখন খাবার রান্না করেছেন? ওয়েন হ্যাজ মাদার কুকড ফুড? ওকে, মা কেন খাবার রান্না করেনি? আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, মা কেন খাবার রান্না করেনি, দেন ইউ হ্যাভ টু write that why hasn't mother cooked food? Why hasn't mother cooked food? Here I have made the sentences with WH word plus negative interrogative sentence. Okay, so WH word plus negative and interrogative sentence. মা কেন খাবার রান্না করেনি? Why hasn't mother cooked food? Why hasn't mother cooked food? আমরা তাকে সাহায্য করিনি। We have not helped him. I mean, we haven't, but we have not helped him. আমরা কি তাকে সাহায্য করেছি? Have we helped him? Have we helped him? তোমরা কি তাকে সাহায্য করেছো? Have you helped him? Have you helped him? তোমরা তাকে কেন সাহায্য করেছো? Why have you helped him? তোমরা তাকে কেন সাহায্য করেছো? Why have you helped him? তোমরা তাকে কিভাবে সাহায্য করেছো? হাউ হ্যাভ ইউ হেল্পড হিম? হাউ হ্যাভ ইউ হেল্পড হিম? তারা বাড়ি ফিরেছে। দে হ্যাভ রিটার্নড হোম। তারা বাড়ি ফেরেনি। দে হ্যাভ নট রিটার্নড হোম। দে হ্যাভ নট রিটার্নড হোম। তারা কি বাড়ি ফিরেছে? তারা কি বাড়ি ফিরেছে? Try to practice with me. Have they returned home? Have they returned home? I mean, instead of returned, you can say come back. Have they come back home? তারা কি বাড়ি ফিরেছে? তারা কখন বাড়ি ফিরেছে? When have they returned home? When have they returned home? তারা কেন বাড়ি ফিরেছে? Why have they returned home? তারা কিভাবে বাড়ি ফিরেছে? হাউ হ্যাভ দে রিটার্নড হোম? হ্যাঁ, দেন তুমি মিথ্যা বলেছো, তাহলে তুমি মিথ্যা বলোনি। তুমি মিথ্যা বলোনি। ইউ হ্যাভ নট টোল্ড লাই। ইউ হ্যাভ নট টোল্ড লাই। তুমি কি মিথ্যা বলেছো? হ্যাভ ইউ টোল্ড লাই? তুমি কি মিথ্যা বলেছো? হ্যাভ ইউ টোল্ড লাই? তুমি কেন মিথ্যা বলেছো? হোয়াই হ্যাভ ইউ টোল্ড লাই? সে কি মিথ্যা বলেছে? হ্যাজ হি টোল্ড লাই? সে মিথ্যা বলেনি। হি হ্যাজ নট টোল্ড লাই। ওকে, ইউ হ্যাভ টু ট্রান্সফর্ম the all sentences. I will show you the transformation here. শামীম অঙ্কটি করেনি। শামীম has not done the sum, has not done অঙ্কটি, এই জন্য দা সাম। শামিম হ্যাজ নট ডান দ্য সাম। শামিম কেন অঙ্কটি করেনি? ওয়াই হ্যাজেন্ট শামিম ডান দ্য সাম? ওয়াই হ্যাজেন্ট, হ্যাজেন্ট, ওয়াই হ্যাজ নট, ওয়াই হ্যাজেন্ট শামিম ডান দ্য সাম? শামিম কখন অঙ্কটি করেছে? ওয়েন হ্যাজ শামিম ডান দ্য সাম? শামিম কখন অঙ্কটি করেছে? ওয়েন হ্যাজ শামিম ডান দ্য সাম? শামিম কিভাবে অঙ্কটি করেছে? হাউ হ্যাজ শামিম ডান দ্য সাম? Okay, so here you can see, just try to understand here. নাম্বার 20, আমি একটি বই কিনেছি। আই হ্যাভ বট আ বুক। আই হ্যাভ বট আ বুক। সে স্কুলে গিয়েছে। হি হ্যাজ গান টু স্কুল। হি হ্যাজ গান টু স্কুল। তারা ভাত খেয়েছে। হ্যাঁ, তাহলে কি হবে এটা? দে হ্যাভ ইটেন রাইস। তাহলে এগুলো যদি আমি আপনাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে বলি, তারা ভাত খায়নি। দে হ্যাভ নট ইটেন রাইস। তারা কি ভাত খেয়েছে? হ্যাভ দে ইটেন রাইস? তারা কেন ভাত খেয়েছে? ওয়াই হ্যাভ দে ইটেন রাইস? তারা কখন ভাত খেয়েছে? ওয়েন হ্যাভ দে ইটেন রাইস? তারা কেন ভাত খায়নি? হোয়াই হ্যাভেন্ট
আই মিন হ্যাভ নট। আমি যদি হ্যাভ নট, নটকে ফুল ফর্মে বলি, ওয়াই হ্যাভ দে নট ইটেন রাইস, এরকম হয়। সে স্কুলে যায়নি, হি হ্যাজ নট গন টু স্কুল, হি হ্যাজ নট গন টু স্কুল। সে কি স্কুলে গিয়েছে? হ্যাজ হি গন টু স্কুল? হ্যাজ হি গন টু স্কুল? সে কেন স্কুলে গিয়েছে? ওয়াই হ্যাজ হি গন টু স্কুল? ওয়াই হ্যাজ হি গন টু স্কুল? সে কিভাবে স্কুলে গিয়েছে? হাউ হ্যাজ হি গন টু স্কুল? হাউ হ্যাজ হি গন টু স্কুল? সে কেন স্কুলে যায়নি? ওয়াই হ্যাজেন্ট হি গন টু স্কুল? তাহলে সে একটি ছবি এঁকেছে, হি হ্যাজ ড্রন আ পিকচার। সে ছবি আঁকেনি, হি হ্যাজ নট ড্রন আ পিকচার। সে কি একটি ছবি এঁকেছে? হ্যাজ হি ড্রন আ পিকচার? হ্যাজ হি ড্রন আ পিকচার? সে কেন একটি ছবি এঁকেছে? ওয়াই হ্যাজ হি ড্রন আ পিকচার? সে কখন একটি ছবি এঁকেছে? ওয়েন হ্যাজ হি ড্রন আ পিকচার? ওয়েন হ্যাজ হি ড্রন আ পিকচার? সে কিভাবে একটি ছবি এঁকেছে? হাউ হ্যাজ হি ড্রন আ পিকচার? রহিম মাছ ধরিতেছে, রহিম ইজ ক্যাচিং ফিশ। রহিম মাছ ধরিতেছে না, রহিম ইজ নট ক্যাচিং ফিশ। রহিম কি মাছ ধরছে? ইজ রহিম ক্যাচিং ফিশ? রহিম কোথায় মাছ ধরছে? ওয়ার ইজ রহিম ক্যাচিং ফিশ? তাহলে এইভাবে এই সেন্টেন্সগুলোকে কিন্তু আমরা অ্যাফার্মেটিভ, মানে এই যে সেন্টেন্সটা আপনারা দেখছেন, এই ট্রান্সলেশনের পাশাপাশি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডাবল ইউএইচ ওয়ার্ড প্লাস নেগেটিভ ইন্টারোগেটিভ আমরা কিন্তু এভাবে করতে পারি। ওকে, সো আপনাদেরকে আমি আর জাস্ট ওয়েট আ মিনিট। আপনাদেরকে আমি আর নতুন 25টা সেন্টেন্স আমি দিয়ে দিব, আপনারা একটু এইভাবে ট্রান্সলেট করার চেষ্টা করবেন। ঠিক আছে? তো এই জায়গার এই ট্রান্সলেশনটা করা আমাদের জন্য খুবই দরকার, খুবই জরুরি। এটা স্কিপ করলে হবে না, যেভাবে হোক ইউ হ্যাভ টু ডু ইট। ইউ হ্যাভ টু ডু ইট। এখন দেখেন, এখন দেখেন, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, এটা আমি আগেও একবার আপনাদেরকে দেখিয়েছি। আপনাদেরকে একটু হাইলাইট করতে হবে, একটু বুঝতে হবে। আপনারা যখন একদম প্রথম আমার সাথে ক্লাস করছিলেন, ক্লাস শুরু করছিলেন, আমি আপনাদেরকে বলছিলাম যে ইংলিশ শেখার জন্য মেইনলি কোন কোন বিষয়গুলোর উপর কনসেপ্ট রাখতে হবে, ঠিক কোন টপিকের উপর কনসেপ্ট বা ধারণা থাকলে আমরা দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবো। এইটার কথা আমি আপনাদেরকে বলছিলাম যে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো অ্যাবাউট সেন্টেন্স। আমাকে সেন্টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। দেন সেন্টেন্স কম্পোনেন্ট, অর্থাৎ সেন্টেন্সের উপকরণ, কম্পোনেন্টস বা এলিমেন্টস যেটাকে বলা হয়। দেন পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের কনসেপ্ট রাখতে হবে ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি শিখতে গেলে। কিসের কথা বলছিলাম? পার্টস অফ স্পিচ, সেন্টেন্স, সেন্টেন্স কম্পোনেন্টস, পার্টস অফ স্পিচ। এরপর হচ্ছে ভার্ব, টেন্স, মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার এবং প্যাসিভ ভয়েস। এবং এই বিষয়গুলো আমরা শিখব। এই বিষয়গুলো শিখতে গেলে সবার আগে আমি একটা কথা বলছিলাম, আমাদের প্রোনাউন্সিয়েশন সম্পর্কে একটা কনসেপ্ট বা ধারণা রাখতে হবে। প্রোনাউন্সিয়েশন গুলোর একটা কনসেপ্ট বা ধারণা আপনাদেরকে আমি দিয়েছিলাম। এখান থেকে কিছু টাং টুইস্টারের কথা, সেগুলো আমি প্রথম দিকে যারা ক্লাস করছিলেন প্র্যাকটিস করিয়েছিলাম। এখন ভার্বের ফর্মের কথা বলছিলাম, যে কনজুগেশন অফ ভার্ব বা ফর্মস অফ ভার্ব সম্পর্কে আমাদের কনসেপ্ট রাখতে হবে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে গেলে, প্রফেশনালি কভার করতে গেলে বা ক্লিয়ার করতে গেলে। ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে হলে এগুলো আমাদের লাগবে, এটা হচ্ছে মেইন কথা। এখন এটার পাশাপাশি আমি আপনাদেরকে এই যে টেন্স, মডাল, সেমি মডাল, এটা যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা করতে হবে বলছিলাম। এবং এটা খুবই সুন্দরভাবে প্রত্যেকটা জায়গা কিন্তু আমার এখানে দেওয়া ছিল। আমি এই পিডিএফ ফাইলটা, খুবই গোছানো একটা পিডিএফ ফাইল আমি আপনাদেরকে প্রোভাইড করবো। এবং আমার বইটা তো একদম গোছানো পদ্ধতিতে এইভাবেই আছে, যারা আমার বইটা নিয়েছেন স্পিক ইংলিশ উইথ সোনামুখ। যেমন এইখানে দেখেন, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার ফর্ম, বাট এখানে কিন্তু বি ভার্ব গুলো আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, এইগুলো। অর্থাৎ এখানে অ্যাম, ইজ, আর বা ওয়াজ, ওয়্যার বা শ্যাল বি, উইল বি, এগুলো মেইন ভার্ব হিসেবে বসছে। আমরা এগুলো থাকলেই মনে করি কন্টিনিউয়াস টেন্স, কিন্তু না, যখন মেইন ভার্ব হিসেবে বসে তখন এগুলো ইনডিফিনিট। যেমন আই এম আ টিচার, আমি একজন শিক্ষক। আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। আই উইল বি আ টিচার, আমি একজন শিক্ষক হব। তাহলে এগুলো সবই কোন টেন্স? এগুলো সবই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। উই আর স্টুডেন্টস, উই ওয়ার স্টুডেন্টস,
উই উইল বি স্টুডেন্টস। ওকে, তো এইভাবে এগুলো হয়ে থাকে। এরপর টেন্সের যে ফাংশনটা ছিল, টেন্সের এই ফাংশনে এসে আমি আপনাদেরকে কি বলছিলাম, এটা যদি আপনারা একটু দেখার চেষ্টা করেন। আই রাইটস আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রোট আ লেটার, আমি চিঠি লিখেছিলাম। আই উইল রাইট আ লেটার, আমি চিঠি লিখবো। অর্থাৎ সময়ের পরিবর্তন কি, ভার্বের ফর্মের পরিবর্তন করলে আমরা কথার কালের বা সময়ের পরিবর্তনটা করতে পারি। উই সিং আ সং, আমরা গান গাই। উই স্যাং আ সং, আমরা গান গেয়েছিলাম। উই উইল সিং আ সং, আমরা গান গাইবো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছিলে। ইউ উইল ওয়াচ টিভি, তুমি টিভি দেখবে। হি নোজ হিম, সে তাকে চেনে। হি নিউ হিম, সে তাকে চিনতো। হি উইল নো হিম, সে তাকে চিনবে। শি প্লেইজ ফুটবল, সে ফুটবল খেলে। শি প্লেইড ফুটবল, সে ফুটবল খেলেছিল। সে উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। দে ড্রাইভ আ কার, তারা একটা গাড়ি চালায়। দে ড্রোভ আ কার, তারা একটা গাড়ি চালিয়েছিল। দে উইল ড্রাইভ আ কার, তারা গাড়ি চালাবে। রানা ড্র আ পিকচার, রানা একটা ছবি ড্রস হবে। রানা ড্রস আ পিকচার, রানা একটা ছবি আঁকে। রানা ড্রিউ আ পিকচার, রানা একটা ছবি এঁকেছিল। রানা উইল ড্র আ পিকচার, রানা একটা ছবি আঁকবে। অর্থাৎ এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এইখানে যে সেন্টেন্স গুলো দেখছেন এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। মানে অ্যাম ইজ আর, এগুলোতেও প্রেজেন্ট ইনডিফিনিট হয়। আবার প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব দিয়েও প্রেজেন্ট ইনডিফিনিট হয়। ওয়াজ ওয়্যার দিয়েও পাস্ট ইনডিফিনিট হয়। আবার এই যে রোড, স্যাং, ওয়াস্ট, অর্থাৎ বি টু মেইন ভার্বের পাস্ট ফর্ম, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম দিয়েও পাস্ট ইনডিফিনিট হয়। আবার এই যে শ্যাল বি বা উইল বি, এটা আমরা মনে করি জাস্ট কন্টিনিউয়াস টেন্সে বসে, বাট না, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সেও বসে মেইন ভার্ব হিসাবে। আবার ওই উইল বা শ্যাল প্লাস ভি ওয়ান মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এই যে কথাটা আমি বলছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কখন অ্যামিজার হয়, কখন ডু ডাজ হয় নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে। মানে যে বাক্যগুলোতে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যামিজার থাকে সেখানে কোশ্চেনে বা নেগেটিভে অ্যামিজার হয়। আর যে বাক্যগুলোতে মেইন ভার্ব থাকে, এই প্রিন্সিপাল ভার্বগুলো থাকে, তখন ডু ডাজ দিয়ে নেগেটিভ করতে হয় বা ইন্টারোগেটিভ করতে হয়। এরপর কন্টিনিউয়াস টেন্স গুলো, যেমন এখানে আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখছি। কন্টিনিউয়াস মানে চলমান। বর্তমানে কোন একটা কাজ হচ্ছে বা চলছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, পাস্ট কন্টিনিউয়াস। ভবিষ্যতে কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস। সো আই এম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখছি। আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতেছিলাম, লিখিতেছিলাম। আই উইল বি রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো। উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। উই ওয়ার প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছিলাম। উই উইল বি প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে থাকবো। ইউ আর ড্রাইভিং আ কার, তুমি গাড়ি চালাচ্ছ। ইউ ওয়ার ড্রাইভিং আ কার, তুমি গাড়ি চালাচ্ছিলে। ইউ উইল বি ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাতে থাকবে। হি ইজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাচ্ছে। হি ওয়াজ সিঙ্গিং আ সং, সে গান গাইতেছিল। হি উইল বি সিঙ্গিং আ সং, সে গান গাইতে থাকবে। শি ইজ জয়নিং দ্য পার্টি, সে পার্টিতে জয়েন করছে। শি ওয়াজ জয়নিং দ্য পার্টি, সে জয়েন করছিল। শি উইল বি জয়নিং দ্য পার্টি, জয়েন করতে থাকবে। সো এইভাবে এটা হয়ে থাকে। এরপর পারফেক্ট টেন্স, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। হি বা শি থাকলে হ্যাজ হয়। শি হ্যাজ প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলেছে। উই হ্যাড প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছিলাম। ইউ উইল হ্যাভ ওয়াচ টিভি, তুমি টিভি দেখে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। এভাবে হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটাও কিন্তু মানে কত সুন্দরভাবে দেওয়া দেখেন প্রত্যেকটা বিষয়। কারণ হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে আমরা ভাবি কি, যে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট। হ্যাভ হ্যাজ হ্যাড থাকলেই আমরা কি মনে করি, পারফেক্ট টেন্স। কি পারফেক্ট বলছি, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট। কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাড থাকলেই কি পারফেক্ট টেন্স? না, পারফেক্ট কখন হবে, ওই হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে যখন আরেকটা মেইন ভার্ব থাকে, তার পাস্ট পার্টিসিপল হয়, তখন সেটাকে পারফেক্ট টেন্স বলি। কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাড যদি মেইন ভার্ব হিসেবে বসে, আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। আই হ্যাড আ কার, আমার একটা গাড়ি ছিল। আই উইল হ্যাভ আ কার, আমার একটা গাড়ি থাকবে। অর্থাৎ একটা প্রেজেন্ট ইনডিফিনিট, একটা পাস্ট ইনডিফিনিট, একটা ফিউচার ইনডিফিনিট অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকা বোঝায়। উই হ্যাভ আ টিভি, আমাদের একটা টিভি আছে। উই হ্যাড আ টিভি, টিভি ছিল। উই উইল হ্যাভ আ টিভি। ইউ হ্যাভ আ মোবাইল, ইউ হ্যাড আ মোবাইল, ইউ উইল হ্যাভ আ মোবাইল। আর হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নাম থাকলে হ্যাজ বসে হ্যাভের পরিবর্তে। হি হ্যাজ আ ব্রাদার, তার একটা ভাই আছে। এটা কোন টেন্স? পারফেক্ট না, প্রেজেন্ট ইনডিফিনিট। হি হ্যাজ আ ব্রাদার, কোন টেন্স ক্লিয়ার করেন কিন্তু, প্রেজেন্ট ইনডিফিনিট। হি হ্যাড আ ব্রাদার, তার একটা ভাই ছিল। এটা পাস্ট ইনডিফিনিট। হি উইল হ্যাভ আ ব্রাদার, এটা ফিউচার
ইনডিফিনিট, তার একটা ভাই থাকবে। ফিউচার ইনডিফিনিট, নট পারফেক্ট। উইল হ্যাভ শ্যাল হ্যাভ থাকলে আমরা মনে করি ফিউচার পারফেক্ট, সেটা হচ্ছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে হয়। আমি জানি না আপনারা এগুলো বুঝতে পারছেন কিনা। দেখেন, শি হ্যাজ আ হাউস, তার একটা বাড়ি আছে। শি হ্যাড আ হাউস, তার একটা বাড়ি ছিল। শি উইল হ্যাভ আ হাউস, তার একটা বাড়ি থাকবে। দে হ্যাভ আ পেন, তাদের একটা কলম আছে। দে হ্যাড আ পেন, তাদের একটা কলম ছিল। দে উইল হ্যাভ আ পেন, তাদের একটা কলম থাকবে। রানা হ্যাজ আ বুক, রানার একটা বই আছে। রানা হ্যাড আ বুক, রানার একটা বই ছিল। রানা উইল হ্যাভ আ বুক, রানার একটা বই থাকবে। এরপর বলছিলাম যে মডাল, মডালের ক্ষেত্রে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ইউজ টু, এদের অর্থ জানতে হবে। তারপর আমার প্রত্যেকটা মডেলের পরে যে বেস ফর্ম এটা থাকে এটা বসাতে হবে। আমি আপনাদের এটা দিলে আপনারা, অনুরোধ করছি, আই এম রিকোয়েস্টিং টু ইউ, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ফ্রম ইউর ওন রেসপন্সিবিলিটি, নিজেও দায়িত্বে আপনারা এটা একটু প্র্যাকটিস করবেন। এক জায়গায় গোছানো পদ্ধতিতে সবকিছু খুব সুন্দরভাবে আমি এটা অর্গানাইজ করে দিয়েছি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। ইট 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 এক্সপ্রেসেস দ্য পসিবিলিটি। আই মাইট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারতাম। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই ওট টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা দরকার বা প্রয়োজন। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলার সাহস করি। এরপর হচ্ছে সাপোজ টু এর ব্যবহার আছে, যেমন আই থাকলে আই অ্যাম টু স্পিক ইংলিশ, আমাকে ইংরেজি বলতে হয়। হি থাকলে হি ইজ টু স্পিক ইংলিশ, তাকে ইংরেজি বলতে হয়। ইউ আর টু স্পিক ইংলিশ, তোমাকে ইংরেজি বলতে হয়। উই আর টু স্পিক ইংলিশ, আমাদের ইংরেজি বলতে হয়। দে আর টু স্পিক ইংলিশ, তাদের ইংরেজিতে কথা বলতে হয়। আই ওয়াজ টু স্পিক রাইট আ লেটার, আমাকে একটা চিঠি লিখতে হতো। হ্যাঁ, আমাকে চিঠি লিখতে হতো। আই এম সাপোজ টু সিং আ সং, আমার গান গাওয়ার কথা। হি ইজ সাপোজ টু সিং আ সং, তার গান গাওয়ার কথা। ইউ আর সাপোজ টু সিং আ সং, তোমার গান গাওয়ার কথা। আই ওয়াজ সাপোজ টু প্লে ফুটবল, আমার ফুটবল খেলার কথা ছিল। এখানে যেভাবে সাবজেক্ট নিবেন, যেভাবে মডেল নিবেন, যেভাবে সেমি মডেল নিবেন, যেভাবে মেইন ভার্ব নিবেন, যেভাবে অবজেক্ট নিবেন, সবই দেওয়া আছে। এইটা টোটাল 85 পেজের একটা পিডিএফ, অনেক বড়। এখানে হচ্ছে 19 পেজ পর্যন্ত জাস্ট এই এই টেবল আকারে দেওয়া টেন্স, মডেল, সেমি মডেল, এই ফাংশনগুলো, সাথে ভার্বের ফর্ম। এরপর প্র্যাকটিক্যাল সেন্টেন্স, অর্থাৎ 30+ সেন্টেন্সেস উইথ অন ভার্ব। এবং এটা হচ্ছে একটা পার্টিকুলার ভার্ব দিয়ে 30টা সেন্টেন্স আপনি তৈরি করতে পারেন কিনা। এটা প্রথমে আপনাকে একবার করতে হবে, আমি যদি এটাকে একবার দেখিয়েছি। এরপর আপনাকে কি করতে হবে, এরপর এইখান থেকে আপনার নিজের 30টা সেন্টেন্স করতে হবে। যেমন এটা কেমন আমি বলছিলাম, দেখেন, আপনি দেখবেন বাংলায়, বলবেন ইংলিশে। দেখবেন বাংলা, বলবেন ইংলিশে। যেমন দেখেন, নাম্বার 1, সে একটি গাড়ি চালায়, তাই না? তো হি ড্রাইভস আ কার। নাম্বার 2, হি ড্রোভ আ কার। নাম্বার 3, হি উইল ড্রাইভ আ কার। দেন হি ইজ ড্রাইভিং আ কার। হি ওয়াজ ড্রাইভিং আ কার। নাম্বার 5, নাম্বার 6, হি উইল বি ড্রাইভিং আ কার। Number 7, he has driven a car. Number 8, he had driven a car before he went to hospital. He had driven a car before he went to hospital. Then he will have driven a car. He has been driving a car since morning. Number 10, he has been driving a car since morning. Number 10, he has been driving a car since morning. Number 11, he has been driving a car for 5 days. ওকে, পয়েন্ট অফ টাইম বোঝালে সিন্স থেকে, আর পিরিয়ড অফ টাইম ধরে বোঝালে ফর। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং। হি has been driving a car for 5 days. Okay, he will have been driving a car for 7 days. Will have been. Number 12. Then, sorry, number 11, he had been driving a car for 5 days.
Number 10, he has been driving a car since morning. Number 12, he will have been driving a car for 7 days. Then he can drive a car. He could drive a car. Sorry, he can drive a car. Number 13. Number 14, he may drive a car. Number 15, he could drive a car. Number 16, he might drive a car. Number 17, he used to or he would drive a car. He must drive a car. Number 18, he must drive a car. Number 19, he should drive a car. Number 20, he dares to drive a car. He dares to drive a car. Number 21, he needs to drive a car. Then number 22, he is to drive a car. Number 23, he was to drive a car. Number 24, he is supposed to drive a car. Number 25, he was supposed to drive a car. Then he is going to drive a car. Number 26, he is going to drive a car. Number 27, he was going to drive a car. Number 28, he has to drive a car. Then he had to drive a car. 29, he had to drive a car. Then he would rather or had better drive a car. Number 30, he would rather or had better drive a car. Then he would like to drive a car. Number 31, he would like to drive a car. He would like to drive a car. You have to perform here. If you can be able to do it, if you can be able to translate it instantly by saying these sentences, uh, you will get actual confident. Then again, you have to make 30 plus sentences with one new verb. For example, you play football, you played football, then now it's your turn. Or he goes to school, he went to school, then he will go to school. Then I can say that he is going to school, he was going to school, he will be going to school, he has gone to school, he had gone to school, he will have gone to school, he has been going to school since morning, he had been going to school for 2 hours, he will have been going to school for 2 hours. Then he can go to school, he may go to school, he might go to school, he could go to school, he must go to school, he would go to school, he used to go to school, he is to go to school, he dares to go to school, he needs to go to school, he was to go to school, he's supposed to go to school, he was supposed to go to school, he has to go to school, he had to go to school, he will have to go to school. In this way, you have to make he would rather or had better go to school, he'd like to go to school. Okay, so then again, what's the actual function language drill part 2? Here you have to transform on sentences into another sentence. What I have said, you have to transform on sentences into another sentence. I will teach you everything part by part. Okay, for example, you are getting one particular sentence. For example, সে একটি চিঠি লেখে, he writes a letter. Then he doesn't write a letter. Does he write a letter? Number 4, doesn't he write a letter? Number 5, when does he write a letter? When doesn't he write a letter? Why does he write a letter? Why doesn't he write a letter? Where does he write a letter? Where doesn't he write a letter? Number 11, how does he write a letter? Number 12, how doesn't he write a letter? How often? How often does he write a letter? How long does he write a letter? For how long does he write a letter? Number 14. So you have to translate it. Again, you have to take some new subject and verb. For example, drive, draw, go, play. For example, if you go to the past tense, he wrote a letter, not writes. He wrote. Then for making negative, he didn't write a letter. Did he write a letter? Didn't he write a letter? When did he write a letter? When didn't he write a letter? Why did he write a letter? Number 7. Number 8, why didn't he write a letter? Number 9, where did he write a letter? Number 10, why didn't he write a letter? How did he write a letter? How didn't he write a letter? How often? কতবার? How often did he write a letter? How long did he write a letter? Then if you go to the future tense, he will draw a picture. He won't draw a picture. Will he draw a picture? Won't he draw a picture? When will he draw a picture? When won't he draw a picture? Why will he draw a picture? Why won't he draw a picture? How will he draw a picture? How won't he draw a picture? Where will he draw a picture? Where won't he draw a picture? For how long will he draw a picture? How often will he draw a picture? He is
He's drawing a picture. He was drawing a picture. Sorry. He is drawing a picture. He's not drawing a picture. Is he drawing a picture? Isn't he drawing a picture? When is he drawing a picture? When isn't he drawing a picture? Why is he drawing a picture? Why isn't he drawing a picture? How is he drawing a picture? How isn't he drawing a picture? Where is he drawing a picture? Where isn't he drawing a picture? Where isn't he drawing a picture? How long is he drawing a picture? How often is he drawing a picture? Yeah. Then we were playing football. We were not playing football. Were we playing football? Were we not playing football? Where were we playing football? Where were we not playing football? Why were we playing football? Why were we playing football? Why weren't? Or you can say that why were we not playing football? When were we playing football? When were we not playing football? Okay, how were we playing football? How were we not playing football? Then you will be reading book. You will be reading book. Number one, you won't be reading book. Will you be reading book? Won't you be reading book? Why will you be reading book? Why won't you be reading book? How will you be reading book? How won't you be reading book? When will you be reading book? When won't you be reading book? Where will you be reading book? So you have to practice and practice. If you think that, if you can say that I can do it, I can be able to translate it, but you have to memorize, you have to practice a lot so that you can take that kinds of sentences instantly in your practical conversation, or when you are going to communicate. You have to do it practically. সে কাজটি সম্পন্ন করেছে, he has done the work. He has not done the work. Has he done the work? Hasn't he done the work? Where has he done the work? Where has he done the work? Number six, where hasn't he done the work? Why has he done the work? Why hasn't he done the work? How has he done the work? How hasn't he done the work? Okay, so you have to do it. Perfect continuous, এখানে 12টা বাক্য আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের। ইউ ক্যানট ইমাজিন দ্যাট আপনি যদি এই 12টা বাক্য কোনোভাবে ট্রান্সলেট করতে সক্ষম হন, এবং এই 12টা বাক্য আপনি যদি এক নিঃশ্বাসে একদমে কোনোভাবে বলতে পারেন ইনস্ট্যান্টলি, অর্থাৎ দেখবেন আপনি কিসে, বাংলায়, বলবেন কিসে, ইংলিশে, যদি কোনোভাবে এটা কমপ্লিট করতে পারেন, এটার জন্য প্রচুর প্র্যাকটিস দরকার হয়। আমি করতেছি, অনেক সহজ মনে হচ্ছে আপনার কাছে, আপনি করতে যান বেঁধে যাবে, বারবার বাধাপ্রাপ্ত হবেন, কিন্তু আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে এই জায়গাটা ওভারকাম করতে হবে। যদি করতে পারেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। ইউল বি এবল টু এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আমি এই জিনিসটা আজকে কেন দেখাচ্ছি, গতদিন আপনারা বলছিলেন যে আমার এখানে সমস্যা, ওইখানে সমস্যা, সবগুলো সমস্যাকে কম্পেয়ার করে অনুধাবন করে এক জায়গায় করে আমি যেটা বুঝলাম, ল্যাক অফ প্র্যাকটিস। ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। আমি আপনাদের পড়িয়ে আসছি, টপিক দেখাইছি, করাইছি, রুলস, স্ট্রাকচার, সেন্টেন্স, যাই করাই না কেন, আপনারা কেউ প্র্যাকটিসটা ওইভাবে করেননি। সেই প্র্যাকটিসটা আপনাদের এখন করতে হবে। এই প্র্যাকটিসের জন্য এই জায়গা থেকে প্র্যাকটিসটা শুরু করতে হবে, বেসিক সেন্টেন্স থেকে। আমি 5 বছর ধরে ইংরেজি শিখছি। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স। তুমি কি 2 বছর ধরে ইংরেজি শিখছো? হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ ফর 2 ইয়ার্স? হোয়াট হ্যাভ সেইড? হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ ফর 2 ইয়ার্স? ফর হাউ লং হ্যাজ হি বিন লার্নিং ইংলিশ? ফর হাউ লং হ্যাজ হি বিন লার্নিং ইংলিশ? ওয়াই হ্যাজ হি, সে হবে এটা নাম্বার 4, কে না। ওয়াই হ্যাজ হি বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স? ওয়াই হ্যাজ হি বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স? হি হ্যাজ নট বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স। ওয়ার হ্যাজ হি বিন লার্নিং ইংলিশ ফর 10 ইয়ার্স? হাউ হ্যাজ হি বিন লার্নিং ইংলিশ সিন্স 2015? নাম্বার 7, হাউ হ্যাজ হি বিন লার্নিং ইংলিশ সিন্স 2015? Um, um, ha- have they been doing job in this company for 4 years? Have they been doing job in this company for 4 years? They have been doing job in this company for 10 years. They have been doing job in this company for 10 years. I have been doing job in this company 2000 since 2015. I have been doing job in this company since 2015. Why? Rohim has been, sorry, why has Rohim been? Why has Rohim been doing job in this company for 15 years? Why has Rohim been doing job in this company for 15 years? You have to organize it. First of all, double base word, then auxiliary verb, then subject, then been, then main verb. Why has he, why has Rohim been doing job in this company for 15 years? How have you been doing job, doing this hard work?
for 5 years? How have you been doing this hard work for 5 years? How have you been doing this hard work for 5 years? So you have to practice it in that way. After that, a past tense related sentence that you have to practice. দেখবেন বাংলা বলবেন ইংলিশে। নাম্বার ওয়ান, হি ব্রোক দ্য গ্লাস। সে গ্লাসটি ভেঙেছিল, হি ব্রোক দ্য গ্লাস। ডিড ইউ ব্রেক দ্য গ্লাস? ডিড ইউ ব্রেক আ গ্লাস? ডিড ইউ ব্রেক আ গ্লাস? আই ডিডন্ট ব্রেক দ্য গ্লাস। আই ডিডন্ট ব্রেক দ্য গ্লাস। ওয়াই ডিড ইউ break the glass? When did you break the glass? Why didn't he break the glass? Why didn't he? Number six, why didn't he break the glass? Number seven, did you meet with Rohim yesterday? Did you meet with Rohim yesterday? I didn't meet with Rohim yesterday. Number nine, where did you meet with Rohim? Where did you meet with Rohim? I I met, not meet, MET. I met with Rohim in the airport. I met with Rohim in the airport. But did you go to market yesterday? And number 12, I didn't go to market yesterday. Why didn't you go to market yesterday? Why didn't you go to market yesterday? Number 14, did he fall from the tree? Did he fall from the tree? Yes, he fell down from the tree. Why did he, number 16, why did he climb the tree? Climb. Here you can see, you will get new verb. I have made all the sentences for translating by using this verb: break, still, fall, meet, give, speak, cast, climb. So you have to do it. If you can be able to translate, here you will get 50 plus sentences related to past tense according to interrogative, negative, negative interrogative, WH, words of interrogative. If you can be able to practice it instantly, if you see that Bengali sentences and you have to convert it into English instantly, if you can do it, you'll be expert and fluent in English within short time. Um, why did he climb? Number 16. Why did he climb the tree? He climbed the tree to get fruits. সে কি গতকাল তোমার মোবাইলটি চুরি করেছিল? Did he steal your mobile yesterday? Yes, he stole my steal. The past form of steal is stole. He stole my mobile yesterday. When did he steal your mobile? He stole my mobile in the evening. How did he steal your mobile? He stole my mobile. Sorry, number 23. Did you give a rose to Rani yesterday? Did you give a rose to Rani yesterday? Yes, I gave a rose. Did you give? Yes, I gave. I gave a rose to Rani yesterday. When did you give a rose to Rani yesterday? So you have to practice. I cannot say like that. You have to practice it. I will provide you this file, but uh, you have to take your responsibility by yourself. আমি যা দেখালাম, যা বললাম, আপনারা কি আমার কথাগুলো বুঝতে পেরেছেন? আমি এই পিডিএফ ফাইলটা প্রোভাইড করব এখন আপনাদেরকে, কিন্তু আপনাদের প্র্যাকটিসটা করতে হবে। আসসালামু আলাইকুম স্যার, এইটা আপনার বইয়ে কত নাম্বার আজকে যে পড়ালেন স্যার? এটা আমার বইয়ের সবকিছুই আছে, এই যা যা দেখাচ্ছি সবই আছে আলাদা আলাদা চ্যাপ্টারে। এইখানে যেটা এখন দেখালাম এগুলো ছোট একটা পিডিএফ তৈরি করা, সবকিছুকে সহজ করে এক জায়গায় করে দেওয়া, এক নজরে, ওই যে বলে না যে এক নজরে দেখুন আপনারা, এটা হচ্ছে সেইভাবে করে দেওয়া। এটা আমার পিডিএফ ফাইল, এটা 2 দিন আগে করা, নতুন তৈরি করা, বইয়ে না। বইয়ে এগুলো সবই আছে আলাদা আলাদা চ্যাপ্টারে। এই যা যা টেবল দেখালাম, ছক দেখালাম, সেন্টেন্স দেখালাম, আলাদা আলাদা চ্যাপ্টারে আছে সবগুলো, বইয়ে পেয়ে ভালো থাকবে না। আমাদের টপিক রাইটিং করালেও ভালো হয়। আমি এই যা দেখালাম এইটা কি আপনারা বুঝতে পারছেন? এইটার প্র্যাকটিসটা আগে আপনাদের করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি। দেখছিলাম এটা কি আমি ওয়াচিং দেওয়া যাবে না? হ্যাঁ, দেওয়া যাবে, সমস্যা নেই। ঠিক আছে, আই ওয়াজ ওয়াচিং, নট অ্যাম, আই ওয়াজ ওয়াচিং। তাহলে আমি আজকে আপনাদের থেকে কোনো কোশ্চেন নিব না, কারণ আমি গত ক্লাসে নিয়েছিলাম। গত ক্লাস যারা মিস করেছিলেন আমি রেকর্ডটা আবার ফরওয়ার্ড ফরওয়ার্ড করে দিব, না হয় আপনারা দেখে নেবেন। এখন আমি এইটা পাঠানোর পর, যেমন আজকে এই যে পর্যন্ত করালাম পাস্ট টেন্স পর্যন্ত, আর ট্রান্সলেশন ডে 2, এটা আপনাকে ট্রান্সলেট করতে হবে। ডে 1 কতদিন দিয়েছিলাম, তো এই যে পর্যন্ত করালাম
এই প্র্যাকটিসটা আগে আপনারা করবেন, করার পর আমি আগে আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করব প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, মডাল, রিলেটেড সেন্টেন্স, ইভেন ভিতরের যেগুলো আছে, ভিতরের মানে ট্রান্সফরমেশন করার জন্য যেগুলো, এই যে নেগেটিভ ইন্ট্রোগেটিভ সহ, আমি যদি বাংলায় একটা সেন্টেন্স বলি সেটা আপনি ইনস্ট্যান্টলি কতটুকু ক্যাচ করে বলতে পারছেন, এইটা আমি একটু দেখবো। এবং এটার জন্য আপনার প্র্যাকটিসটা দরকার, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আপনাদের আজকে রাত 10টায় ক্লাস আছে, আবার ক্লাসটা করবেন আর প্রশংসা নিবেন। আমি রাত 10টার ক্লাস আপনাদের আজকে আমি নিব হচ্ছে বৃহস্পতিবার থেকে। রাত 10টায়ও নিব, 8টায় নিব, আর এই কয়দিন উনি নিবে রাত 10টায়, আমি আমি বৃহস্পতিবার থেকে নিব। বাট আপনাদের এইখানেই যে পড়াটা দিলাম, এই যেটা দিচ্ছি, এইটা আপনাদেরকে একটু কাভার করতে হবে। এটা যদি আপনারা কাভার করতে পারেন তাহলে ওই অ্যাডভান্স প্রেজেন্টেশন স্পিকিং এর ক্লাসগুলো আপনারা ভালোভাবে করতে পারবেন, তা না হলে ডেভেলপ করতে পারবেন না। তো আমি পাঠিয়ে দিচ্ছি এগুলো, আপনারা একটু করে ফেলবেন। ভালো থাকেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।